এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। বেহা নির্লজ্জ ঢেমন মুখ্যমন্ত্রী না হলে এরকম কথা বলে না। আজকে বাংলায় কিসের পুজো? বাংলা মা কাঁদছে। আজকে পুজো, আরে মাটির ঠাকুরের সনাতনীরা পুজো করে, জ্যান্ত মাকে তো মেরে দিলে, জ্যান্ত মাকে তো তুমি খুন করে দিলে। বলুন, ডাক্তার হচ্ছে মাসুনেশের কাছে ভগবান, সেই ডাক্তার, হবু ডাক্তার, সে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দিয়ে, জ্যান্ত মাকে খুন করে দিয়ে আবার উৎসবে ফিরতে বলছে। এ ঢেমন মেয়ে ছেলে আজকে পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটাকে পুড়িয়ে দিল। আজকে তাড়াতাড়ি ওখানে ওই সন্দীপ ঘোষের কথায় তোমার যেখানে প্রমাণ ছিল সেখানে সেই প্রমাণ লোপাট করার জন্য বিল্ডিংটাকে ভাঙিয়ে দিল। আজকে বেলেঘাটা থেকে হুলিগান পাঠিয়ে দিল। এগুলো করার দরকার কি ছিল? এগুলো করার দরকার কি ছিল? আবার ওই ডাক্তারকে সকালবেলায় ইস্তফা দিল, বিকেলবেলায় প্রমোশন হয়ে গেল। ডালমে কুচ কালা হয়, এই জন্যই তো। সুতরাং বাংলার বুকে আন্দোলন জারি আছে এবং এ আন্দোলন জারি থাকবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আপনি টিভি দেখছেন তো, ইতিমধ্যেই আরজিকর তিলোত্তমার মা বাবা বলছে তিলোত্তমার লাশটা এখনো দাহ করা হয়নি। এই জায়গায় শোয়ানো ছিল, পুলিশ আমাকে এই জায়গায় ডেকে নিয়ে গিয়ে কিছু টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে বলেছিল। পুলিশ প্রশাসন কে কাজ? পুলিশ প্রশাসনের এটা তো কাজ হতে পারে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, ঢেমন মুখ্যমন্ত্রী, বেহা মুখ্যমন্ত্রী, দোকান কাটা মুখ্যমন্ত্রী, নির্লজ্জ মুখ্যমন্ত্রী, 7 লক্ষ ভুয়ো ভোটে জেতা, আলালের ঘরের দুলালের মা, ও সরি, মনে তো বিয়ে হয়নি, মা হবে কি করে, পিসি, সেই মমতা ব্যানার্জি আজকে যে মদ খেয়ে মরে গেলে 2 লক্ষ টাকা, আজকে যে মেয়েটি মরে গেল তার বাড়িতে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, অর্থাৎ উনি টাকা দিয়ে বুড়োর বিয়ে দিতে চায়, টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চায়। ऐसा দিন ज़्यादा দিন নেই চলেগা। শুধু সনাতনীরা জেগেছে, কিছু কিছু মুসলমানরাও জেগেছে, কিন্তু আগামী দিনে বাংলার আপামোর জনসাধারণ খেপেছে। আপনি দেখুন, এই কদিন আগে মধ্যম গ্রামে একটা 9 বছরের মেয়ে মুসলমান, তাকে তৃণমূলের প্রধানের ভাই ধর্ষণ করল। তো কী চলছে? তাই মমতা ব্যানার্জির 16 আনা পাপের ঘরা গুণা পূর্ণ হয়েছে, তাই মমতা ব্যানার্জির বিদায়ের। এবং ইডি, আমি প্রথম বলেছিলাম যে শুধু সিবিআই করলে হবে না, ইডিকেও যুক্ত করতে হবে। আজকে দেখুন, ইডি আজকে প্রমাণ সমস্ত লোপাট করে দিয়েছে। সেই জন্যে সিবিআই দুর্নীতি দমন শাখা ইডির মাধ্যম দিয়ে, অর্থাৎ দরজা দিয়ে সিবিআই ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এরা প্রমাণ লোপাট করে। সেই জন্যে জানলা দিয়ে, দরজা দিয়ে, ভেন্টিলেটর দিয়ে সিবিআইকে ঢুকতে হচ্ছে বা ইডিকে ঢুকতে হচ্ছে। আজকে যে সমস্ত এই যে ঘোষ ধরা পড়েছে এবং ঘোষের ঘনিষ্ঠ যে সমস্ত লোকেরা আজকে আছে, তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা, 7 কেজি সোনা, আরও বিভিন্ন যেগুলো পাচ্ছে এবং কল লিস্ট যেগুলো পাচ্ছে, তার ভিত্তিতেই তো সিবিআই ইডি ঢুকছে এবং তদন্ত করছে। সুতরাং এই তদন্তটা যদি আজকে পিএম হতো, পোস্টমর্টম হতো দুবারা, তাহলে দুধকে দুধ পানিকে পানি হতো। কিন্তু ও মহিলাটা তো মুসলমান না যে কবর দিয়ে দিল, কবরের মাঠ থেকে আবার লাশ তুলবে, সেই লাশ তুলে আবার পিএম করবে। প্রমাণ তো লোপাট করে দিয়েছে, আর প্রমাণ লোপাট করে দিয়েছে বলেই আজকে বাংলার বুকে সবাই রাস্তায় নেমেছে। কারণ বাংলার পুলিশের ওপর ভরসা নেই বলে সুপ্রিম কোর্ট আরজি করে সেন্ট্রাল ফোর্স দিয়েছে। সুপ্রিম কোর্ট স্বপ্রণীতভাবে মামলা নিয়েছে। সুপ্রিম কোর্টে আজকে যারা সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করেছে আরজি করে, আপনি গিয়ে খোঁজ দেখুন, সমস্ত বেশিরভাগটা
মহিলা, এবং তাদের চান করা, খাওয়া দাওয়া, বাথরুম যে সুযোগ সুবিধা দেওয়া দরকার রাজ্য সরকারের, কোনো রকম কোঅপারেশন করছে না। তাই জন্য স্বরাষ্ট্র দপ্তর ওই মামলায় পার্টি হয়েছে। সুতরাং মামলা বিভিন্নজন পার্টি হচ্ছে, বিভিন্ন সবুজ ইডি জমা দিচ্ছে, সিবিআই তদন্ত করে তাদের মামলার কাগজপাতি জমা দিচ্ছে। সুতরাং এটা হিয়ারিং হবে, এবং আপনি জেনে রাখবেন বাংলার বুকে আন্দোলন যেমন জারি আছে, সেই আন্দোলনের জারিতে বাংলার মায়ের এই ধর্ষিতা যিনি হয়েছেন, শুধু ও তো ধর্ষিতা হয়েছে তা না, আজকে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরছে শুধুমাত্র মুসলমানদের জন্য। আজকে মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরছে শুধুমাত্র মুসলমানদের জন্য। আজকে কতিপয় মুসলমান নেমেছে, যার জন্য মুসলমানদেরকে আগামী বৃহস্পতিবার 12 তারিখ হাইকোর্টের এফগেট থেকে রাজভবন অভিযান, এবং সেই রাজভবনের অভিযানে মুসলমানরা সেখানে স্মারকলিপি জমা দেবে, এতেই টনক নড়ে যাবে। ঠিক আছে, বলো বলো। হ্যালো 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 শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উত্তর কি কলকাতা হাইকোর্টে আজকে সবার নজর কিন্তু সুপ্রিম কোর্টের দিকে রয়েছে, কারণ ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে 5ই আগস্ট এই তিলোত্তম মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে DI চন্দ্রচূড়ের এজলাসে, কিন্তু হঠাৎ করে সেই ডেট চেঞ্জ হয়ে যায়। সেই ডেট কিন্তু চেঞ্জ হয়ে আজকে 9ই সেপ্টেম্বর ভুল হয়েছে। দেবেনবাবু শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত কি কলকাতা হাইকোর্টে আজকে সবার নজর কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। আরজিকর ডাক্তার ধর্ষণ খুন মামলায় আজকে কিন্তু শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। আপনারা জানেন যে 5ই সেপ্টেম্বর এই মামলার শুনানি ছিল, কিন্তু আচমকা সেই মামলার ডেট চেঞ্জ করে হয়ে যায়। মানুষের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব বা প্রশ্নচিহ্ন এসেছিল যে তাহলে কি কামদানি সহ দেশে একাধিক যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলোর মধ্যে কি এগুলো এই আরজিকর মামলাটি ঝুলে যাবে? এরকমই প্রশ্ন কিন্তু মানুষের মনে রয়েছে, ঘনিষ্ঠ মহলে তারা কানাঘুষি করছেন। ইতিমধ্যেই বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতি DI চন্দ্রচূড়ের যে ডেট চেঞ্জ করা নিয়ে যে হচ্ছে তা নিয়ে কিন্তু বেশ কয়েকজন প্রশ্ন তুলে দিয়েছেন। ইতিমধ্যেই একজন আইনজীবী সরাসরি বলেছেন যে মমতা ব্যানার্জির সঙ্গে প্রধান বিচারপতির কি তাহলে কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং বা সেটিং হয়ে গেছে, এমন প্রশ্ন কিন্তু আমরা শুনলাম। সে আইনজীবী বললেন, সব দিক থেকে দেখতে গেলে আজকে কিন্তু সবাই